কৃষক ভাই, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার সামনে ঘাস, মাঠ ঘাস চাষ দেখতে পাচ্ছেন। বিদেশি ঘাস, চাইলেও আপনারা এভাবে বিদেশি ঘাস চাষ করতে পারেন। তাহলে আপনাদের গরুর খাবে, খাওয়ার পরে গাই গরু দুধ দেবে, বেশি করে দুধ হবে। চাষা, এই জমি কার? জমি আমাদের। ও, মানে আপনি কইরিছেন? হ্যাঁ। ও, এ ফলন কি ভালো হয়? হ্যাঁ, এই ঘাস গরুর বিচুলি দিতে সাশ্রয় হয়। ও, বিচুলির দিক থেকে আর সাশ্রয়। গরু স্বাস্থ্য শরীর ভালো হয়। দুধ হয় বেশি। দুধ হয় বেশি, পুষ্টিকর ঘাস। এই লাগাই কি আপনি কি লাভবান হচ্ছেন? লাভবান হচ্ছি মানে আমার গরুর খরচ কমে যাচ্ছে এই ও, মানে ওনার খাদ্যের গরু দিক থেকে। আর বাড়তি খাবার কম দেওয়া লিখ দিছে। ও, বুঝলাম। এর কি অতিরিক্ত সার দেওয়া লাগে? এতে সার খুবই কম দেওয়া লাগে। এক এক কাটায় একবার করে সার দিলে মানে ইউরিয়া ইউরিয়া। ছড়াই দিলে হয়ে যায় কাটার পরে। বুঝলাম। চাইলে আপনারা আপনাদের জমিতে, তাই কি চাচা, আপনার এই জমিতে দেখতেছি ঘাস হয়েছে, তাই আপনি এই ঘাস মারবেন না? ঘাস বেশি দিতে হবে। ঘাস কাটা হয়েছে, এগুলো এগুলো বেশি দেওয়া লাগবে। আহ, মানে আপনার এই হ্যাঁ, এবারে কাটাই দিতে, এবারে ওই করলে বেশি দেওয়া লাগবে। আপনি এই কাটটি এই যে কাটতিছেন, কাটার পরে এবারে এখানে কাটবেন। হ্যাঁ, এইখান কাটা হবে, এই বেডি বাছা হবে গাছ। মানে এক সাইড। টেন্ডার গুলো মেরে দেওয়া লাগবে। তাই গাছ না আমালে কি কোনো ক্ষতি আছে? ক্ষতি এই যে গাছ লাগানি, এই গাছ হইলে সেই কম শক- খেপে। শক্তি শক্তি অতি খেয়ে খাই ফেলবে। খাই ফেলাবে। বুঝলাম। আপনারা চাইলে এভাবে ঘাস চাষ করতে পারেন। ধন্যবাদ।